আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রাহুলস কিচেন থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কিছুদিন আগে আমি ৩ টা বাঙালি রান্নার পোস্ট করেছিলাম। বলেছিলাম পর্যায়ক্রমে আমি আপনাদেরকে ৩ টা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তারই ধারাবাহিকতায় আজকে আমি ৩য় রেসিপিটি আপনাদের মাঝে নিয়ে এসেছি। বাই দ্য ওয়ে, আমি আমার ঘরের শেফ রুমেল, আর আপনারা দেখছেন রাহুলস কিচেন। আর আজকের রেসিপি কুমড়ো পাতায় শিং মাছের ঝোল। তাহলে চলুন দেখে আসি কী কী লাগছে। আমি নিয়েছি কুমড়ো পাতা, সাথে ডাঁটাগুলোও নিয়েছি শিং মাছগুলো আমি ভালো করে ঘষে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি কাঁচামরিচ কুচি, সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ। সেই সাথে নিয়েছি সামান্য আদা রসুন বাটা। খুবই বেসিক মশলা দিয়ে আমি রান্নাটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি মাছের মধ্যে কিছুটা লবণ এবং হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের জন্য। অপরদিকে আমি একটা কড়াইতে কিছুটা সরিষার তেল নিয়েছি। ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে রেসিপিটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো আমি সামান্য ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি আদা রসুন পেস্টটাকে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি একটু আবারও কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দেব বাকি মশলাগুলো, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ। এই মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি ভালো করে, কারণ আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা দূর করার জন্যই আমি একটু কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি ম্যারিনেট করা মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা আমার যারা পেজটিকে ফলো করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। নতুন বন্ধুরা হলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আমি সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নেব, কারণ আমি এখানে খুব বেশি পানি দিব না। কুমড়ো পাতা থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে, তাই আমি এর চেয়ে বেশি আর পানি দিব না। এখন আমি কুমড়ো পাতা আর ডাঁটাগুলো একবারে দিয়ে নিচ্ছি। আমি কিছুটা দিয়ে একটু নেড়ে চেড়ে বাকি যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দিব। ভিউয়ার্স, সেম রেসিপিটি আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলেও দেখতে পাবেন। ইউটিউব চ্যানেলটি যারা দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে একটু নেড়ে দেখাচ্ছি, সামান্য পানি কিন্তু বের হতে শুরু করেছে, আরও পানি বের হবে। আমি একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব। এটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। আমি আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন, অনেকটা পানি বের হয়ে গেছে। এই পানিতেই মাছ পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং শাক, ডাঁটা সব সিদ্ধ হয়ে যাবে। এখন আর আমি এটাকে নাড়ব না, আমি কড়াইটাকে ঝাঁকিয়ে বাকি অংশটুকু রান্না করে নিব। আপনারা দেখছেন রাহুলস কিচেন, আর আজকের রেসিপি কুমড়ো পাতায় শিং মাছের ঝোল। আমি 5 মিনিট ঢেকে চুলাটা বন্ধ করে একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, যেহেতু এটা ঝোল রান্না করেছি তাই একটু ঝোল ঝোল আছে, এটা খুবই মজা লাগে খেতে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আশা রাখি আপনারা ঠকবেন না আমার কথা শুনে। তাহলে বন্ধুরা, দেখছেন তো কত লোভনীয় লাগছে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিব আমি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তাহলে আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ।